সবাইকে আসসালামু আলাইকুম। ফাস্ট ফুডের দোকানের মতো চিকেন রোল কী করে ঘরে বানানো যায় আজকের রেসিপিতে সেটাই দেখিয়ে দিব। চিকেন রোল একবার বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। সেই সংরক্ষণ পদ্ধতিটাও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। চিকেন রোল বানানোর জন্য প্রথমেই আমি রুটিটা বানাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা ডিম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা খুব ভালো করে ফ্যাটানো হলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। পানিটা একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে ব্যবহার করবেন আর পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। এই রেসিপিটা যেহেতু 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যায় আর সামনেই রমজান মাস, সেজন্য এখনই বানিয়ে সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যাই হোক, আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম পাতলা হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারে অনেক ঘনও হবে না, আবার পানির মতো পাতলাও হবে না। এবার ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ভিতরের পুরটা বানানোর জন্য এখানে আমি 2 থেকে আড়াই কাপের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। হাড় ছাড়া মুরগির মাংসটাকে আপনি চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও ব্যবহার করতে পারবেন কিমার জন্য। আমাদের লাগবে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 থেকে আড়াই কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আপনি চাইলে পেঁয়াজের পরিমাণ আরও বেশি দিতে পারবেন, কারণ ফাস্টফুডের দোকানে কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেক বেশি ব্যবহার করে। পুর বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ, 1/4 কাপের মতো। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি চিকেন কিমাটা দিয়ে দিব। চিকেন কিমাটা দিয়ে চুলা আঁচটা মাঝারি করে আমি ভেজে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। কাঁচামরিচ কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। ঝাল আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। আপনি চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের পুরের জন্য গরম মশলা ব্যবহার করব না। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চিকেন থেকে অনেকখানি পানি বের হবে, এতেই কিন্তু কিমাটা রান্না হয়ে যাবে। এক্সট্রা করে আর পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর বড় কোনো অংশ থাকলে এভাবে চেপে চেপে ভেঙে দিবেন। কিমাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এর মাঝে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আবারও বলছি, পেঁয়াজের পরিমাণ আপনি চাইলে আরও বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। পুরটা আমার রেডি হয়ে গেছে। হাড় ছাড়া মুরগির মাংস রান্না হতে খুব একটা সময় লাগে না। একটু খেয়াল করে দেখুন, পুরটা কিন্তু অনেকটাই ঝরঝরে আছে। এরকম ঝরঝরে ব্যবহার করলে পুরটা খেতে খুব একটা ভালো লাগবে না। সেজন্য আমি 1 টেবিল চামচ ময়দা হাফ কাপ পানিতে গুলিয়ে নিয়েছি। আপনি ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন। এবার ময়দা গুলানো পানিটা দিয়ে মিনিট খানেকের মতো রান্না করে নিব। এই ময়দা গুলানো পানিটা দিলে পুরের ঝরঝরে ভাবটা চলে যাবে, এবং যখন আমি চিকেন রোলটা বানাবো তখন এই পুরের চিকেনের মাঝে জুসি ভাবটা থেকে যাবে। যাই হোক, আমি ময়দা গোলানো পানিটা দিয়ে মিনিট খানেকের মতো রান্না করে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। ফিরে এলাম 15 মিনিট পরে। আবারও খুব ভালো করে ব্যাটারটাকে নেড়ে আমি মিশিয়ে নিব। ব্যাটার কতটুকু ঘন হয়েছে আবারও আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব একটা ঘন না, আবার পানির মতো পাতলাও না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এখান থেকে খানিকটা ব্যাটার আমি একটু আলাদা করে রাখবো। কেন আলাদা করে রাখি সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। যখন রোলটা বানাবো তখন এই ময়দা আঠার কাজ করবে। তো এটা একটা সাইডে রেখে দিব। চলে এলাম রোলের জন্য রুটি বানাবো। সেজন্য একটা প্যানে সামান্য কয়েক ফোঁটা তেল দিলাম।
এবার সুতি কাপড় বা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। এই কাজটা শুধু প্রথমবার রুটি বানানোর জন্যই ব্যবহার করতে হবে, পরবর্তীতে আর তেল ব্যবহার করতে হবে না। এবার বেটারটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। প্রতিবার রুটি বানানোর আগে বেটারটা এভাবে নেড়ে নিতে হবে। এবার এখানে সামান্য একটু বেটার দিয়ে আমি গোল করে একটা রুটির মতো শেপ দিয়ে নিব। আমি চামচের সাহায্যে করছি, আপনি ফ্রাইং প্যানটা ঘুরিয়েও এভাবে গোল একটা রুটি বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু কমানো থাকবে। একটু পরেই রুটির কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে। তখন রুটিটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ২ পাশে যখন এরকম কালারটা সামান্য চেঞ্জ হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। খুব একটা সময় লাগবে না, মিনিট খানেকের মতো সময় লাগবে। ঠিক একইভাবে সবগুলা রুটি আমি বানিয়ে নিব। রোল বানানোর জন্য একটা রুটির মাঝে আমি কিছুটা পুর দিয়ে নিব। আর পুরটা অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। একটু খেয়াল করে দেখুন কি করে আমি রোলটা বানাচ্ছি। পুরটা দেওয়ার পরে ২ সাইড থেকে আমি পুরটাকে ঢেকে দিলাম। এবার এই পাশ থেকে আমি রুটিটা নিয়ে হালকাভাবে চেপে, চেপে আমি পুরটাকে ঢেকে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এই অংশটার মাঝে আমি ময়দা দিয়ে যে আঠা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিব। এবার চেপে, চেপে আমি মুখটা বন্ধ করে দেব। ঠিক এভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি করে আমি রোলটা বানিয়েছি। ঠিক একইভাবে সবগুলা রোল আমি বানিয়ে নিব। রোল বানানোটা খুবই সহজ। আপনারা একবার চেষ্টা করলেই ইনশাল্লাহ পেরে যাবেন। আমাদের লাগবে ব্রেড ক্রাম। এটা যেকোনো সুপার শপেই কিনতে পারবেন। বাসায় যদি পাউরুটি থাকে সেটা শুকিয়ে গুঁড়া করেও ব্রেড ক্রাম হিসেবে ব্যবহার করতে পারবেন। রোলগুলো বানিয়ে নিয়েছি। এখান থেকে একটা রোল নিয়ে আমি যে বেটারটা আলাদা করে রেখেছিলাম তার মাঝে খুব ভালো করে চুবিয়ে নিব। এবার রোলটা উঠিয়ে আমি ব্রেড ক্রামের উপরে দিয়ে দিব। এবার খুব ভালো করে ব্রেড ক্রামটা রোলের চারপাশে লাগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চারপাশেই যেন ব্রেড ক্রামটা খুব ভালো করে লেগে যায়। ঠিক একইভাবে সবগুলা রোল আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। চিকেন রোলগুলোকে আপনি সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। সেজন্য সরানো একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ২ থেকে ৩ ঘন্টার মতো। যখন উপরিভাগটা এরকম শক্ত হয়ে যাবে তখন রোলগুলোকে আপনি আপনার পছন্দ মতো ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ২ থেকে ৩ মাসের মতো। আমি আজকে এরকম জিপলক ব্যাগে রেখে দিব। আর যখন আপনি রোলগুলোকে ভাজবেন তার আগে নামিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার চিকেন রোল। এবার চিকেন রোলগুলোকে ভাজবো। ডুবো তেলে ভাজতে হবে। যখন তেলটা যথেষ্ট পরিমাণ গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে এর মাঝে চিকেন রোলগুলো দিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মাঝারিই থাকবে। রোলগুলো ঘন ঘন উল্টানো যাবে না। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টে দিব। উল্টে পাল্টে ২ পাশই যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। রোলগুলো ভাজা হতে আমার সময় লেগেছে ২.৫ থেকে ৩ মিনিটের মতো। চিকেনটাও রান্না করা ছিল আর রুটিটাও বানানো। সেজন্য রোলগুলো ভাজা হতে খুব একটা সময় লাগবে না। রোলগুলো উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে রাখবো। এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন রোল। একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।